নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। রাতে ট্রেনে জার্নি করছেন বা করবেন, তাহলে রাতের ট্রেনের জার্নির বেশ কিছু নিয়ম অতি অবশ্যই জেনে রাখুন। নতুন এই নিয়ম জেনে রাখা ভালো। প্রথমত বলি যে ভারতীয় রেলে জার্নি করেন প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ, এবং ভারতের লাইফলাইন বলা হয় এই রেলকে। সে কারণেই কিন্তু এই রেলে যাতে রাতের বেলা যাত্রীদের ঘুমানোতে কোথাও যেন ব্যাঘাত না ঘটে, সেই ব্যাঘাত যাতে না ঘটে সে কারণে একাধিক নিয়ম করা হয়েছে। রেল কর্তৃপক্ষ একাধিক নিয়ম জারি করেছে। সেই নিয়মগুলো কি কি? প্রথমত, আপনি যদি রাতে ট্রেনে জার্নি করেন তাহলে রাত 10টার মধ্যেই আপনাকে শুয়ে পড়তে হবে এবং ট্রেনের কামরার প্রধান লাইটগুলোকে নিভিয়ে দিতে হবে, শুয়ে পড়তে হবে। এবং যারা মাঝের বার্থে থাকেন তাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। কি নিয়ম? যে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্তই ওই মাঝের বার্থের যে সিটটা রয়েছে সেটা মেলে ঘুমোতে পারবেন যাত্রী। সকাল 6টা বাজলেই সেই সিটটা খুলে দিতে হবে, যাতে নিচের বার্থে যারা থাকবেন তাদের বসে থাকতে কোথাও অসুবিধে না হয়। ঠিক তেমনভাবেই নিচের বার্থে যে যাত্রী ঘুমোবেন বা যে বার্থটির জন্য নিচের বার্থটা রয়েছে যে যাত্রীর জন্য, সেই বার্থটাও রাত 10টার পরে ছেড়ে দিতে হবে, যাতে সেই যাত্রী ঘুমোতে পারেন নিশ্চিন্তে। এবং সকাল 6টা বাজলে সেখানে গিয়ে সবাই যাতে বসতে পারে। এরপর রাত 10টার মধ্যে আপনাকে তো ঘুমোতে হবেই, তেমনি রাত 10টার পরে ট্রেনে আর কোনো হকারি করতে পারবে না। যারা টিটি থাকবেন তাদেরকেও রাত 10টার মধ্যে টিকিট পরীক্ষার কাজটা সম্পন্ন করে ফেলতে হবে। যদি একান্তই কেউ রাত 10টার পরে ওঠেন, সেক্ষেত্রেও কিন্তু রেলের বিশেষ ব্যবস্থা রয়েছে। আর যারা ক্যাটারিংয়ের মাধ্যমে খাবার বুক করেছেন তাদের ক্ষেত্রে নির্দিষ্ট আসনে তার খাবারটি দিয়ে আসা হবে। এবার যদি ধরুন যে কেউ মনে করছেন যে রাতের বেলাতে সে একটু পড়াশোনা করবেন ট্রেনে যেতে যেতে, তাহলে তার সিটের যে নাইট লাইটটা রয়েছে সেটা জ্বালিয়ে নিতে পারবেন। অন্য কোনো বড় আলো বা কামরার লাইট সে জ্বালাতে পারবেন না। মোবাইল সে ব্যবহার করতেই পারবেন, তার জন্য ইয়ারফোন সে নিতে পারে। কোনোভাবেই ভিডিও চালানো বা গান শোনার ক্ষেত্রে ইয়ারফোন ব্যবহার ছাড়া সে সেটা ব্যবহার করতে পারবে না। জোরে জোরে হাসি ঠাট্টা করা, গল্পগুজব করাও চলবে না। রাতে যদি আপনি ট্রেনে জার্নি করেন তাহলে এই নিয়মগুলো জেনে রাখা অতি অবশ্যই প্রয়োজন। এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3-7।